এই দিনগুলোতে যারা ছিল না পাশে তারাই এখন বড় বড় নেতা সাজে। বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে 5ই আগস্ট সকাল 10টা তখনও ঘুমিয়েছিল ঘরের কোণে শেখ হাসিনার ভয়ে। বেলা যখন 12টা তখনও শোনেনি গ্রামগঞ্জের মানুষেরা হাসিনা করেছে পলায়ন। তখনও বসেছিল স্বার্থান্বেষী মহলগুলো, যে মহলগুলো এখন পায়তারা করছে এলাকা জুড়ে। যে মানুষগুলো দীর্ঘ 17 বছর পা চেটেছে আওয়ামী শাসন আমলে আওয়ামী শাসকদের লেজ ধরে, সেই মানুষগুলোই আবারও পায়তারা শুরু করছে এলাকা জুড়ে বিভিন্ন রাজনৈতিক মহলের হয়ে। এখন কথা হচ্ছে আসলে এই সমস্ত স্বার্থান্বেষী মানুষেরা কোন দলের? যে কোনো ব্যক্তি যে কোনো দলকে পছন্দ করতেই পারে, যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে আসতেই পারে, তবে এরা কারা যারা সব দলেরই নেতৃত্বে থাকে আজীবন ধরে? আর প্রকৃত নির্যাতিত ব্যক্তিরা হারিয়ে যায় এই সমস্ত সুবিধাভোগীদের ভিড়ে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, অথবা হোক সে অন্য কোনো জাতীয় দলের, মূলত এই সমস্ত সুবিধাভোগী মানুষদের জন্য বিভিন্ন রাজনৈতিক দল কলঙ্কিত হয়, যার প্রতিক্রিয়ায় এক সময় ঘটে দলের পতন। অথচ এই সমস্ত সুবিধাভোগী মানুষগুলো কখনোই এই দায়ভার নেবে না, বরং আবারও শুরু করবে রাজনৈতিক ক্যারিয়ার অন্য দলের হয়ে। মুহূর্তে পাল্টে যাবে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাদের প্রোফাইলের চিত্র। সোনারূপা দিয়ে ধুয়ে কলঙ্কমুক্ত করবে তাদের প্রোফাইলকে, যেন কেউ বুঝতে না পারে আমি ছিলাম আগে কোন দলের। হাসিনা সরকার পালায়নের পর না খেয়ে দৃশ্যদর যেতে হবে শহর, তুলতে হবে সেলফি ত্যাগী নেতাদের সাথে, যা দেখিয়ে মাস্তানি করা যাবে নিরহ মানুষদের সাথে। শহরের নেতারা তো জানে না আমি আগে পা চেটেছি কোন দলের। আওয়ামী শাসিত সরকারের পা চাটা মানুষগুলো পুরো দেশ জুড়ে এভাবে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে স্বৈরাচারী মনোভাবের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে কলঙ্কিত করছে। আর প্রকৃত ত্যাগী নির্যাতিত মানুষগুলো হারিয়ে যাচ্ছে এই সমস্ত সুবিধাভোগী মানুষদের ভিড়ে। ভিডিওটি দীর্ঘ 17 বছর ধরে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত দলের স্বার্থে করা। আর যেন কোনো ব্যক্তি দ্বারা কোনো রাজনৈতিক দল কলঙ্কিত না হয়, সেজন্যই ভিডিওটি করতে বাধ্য হলাম।